আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে চিংড়ি মাছ রান্নার একটি অসাধারণ রেসিপি। চলুন তাহলে দেখে নিই আমি কিভাবে রান্নাটি করেছি। এজন্য লাউগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এখন আমি মশলার সাথে চিংড়ি মাছগুলো কষিয়ে নিব 3 থেকে 4 মিনিটের মতো। তিন থেকে 4 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ। লাউগুলো দিয়ে নিয়েছি। এখন আমি মশলার সাথে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। নেড়েচেড়ে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে আসলাম 5 মিনিট পর। লাউ থেকে অনেকটা পানি বের হয়ে এসেছে এবং লাউটাও প্রায় হাফ সেদ্ধ হয়ে এসেছে। লাউটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি এর ভিতরে অ্যাড করে দিব পরিমাণ মতো গরম পানি। পরিমাণ মতো গরম পানি দিয়ে নিয়েছি। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। এর মাঝে 2-1 বার নেড়েচেড়ে দিতে হবে। ফিরে আসলাম 10 মিনিট পর। লাউটা আমার সেদ্ধ হয়ে গিয়েছে, রান্নাটাও হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে আরও 2-1 মিনিটের মতো রান্নাটা করব। দুই 1 মিনিট রান্না করে নিয়েছি। রান্নাটা আমার প্রায় শেষ। এখন আমি নামিয়ে নিব পরিবেশনের জন্য। এভাবে করে লাউ রান্না করলে খেতে কিন্তু খুবই অসাধারণ হয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।